আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও চলে এলাম একটা ভিডিও নিয়ে বন্ধুরা। একেবারেই ফজরের নামাজ পড়ে আশিপাশি কিছু কাজ করে এখন আমি এই ভিডিওটা বানিয়ে নিচ্ছি। দেখো, একেবারে মর্নিংয়ে শুরু করে দিলাম। সুন্দর সুন্দর পাখির আওয়াজ কানে শুনতেই পাচ্ছ। আর সুন্দর সূর্য উঠে গেছে। আর বাড়ির সামনেটা একেবারে ঝাটপাট দিয়ে সুন্দর করে এখানে হাজব্যান্ড বসে গেল। আর আমি এখানে বসে একটু ভিডিও করে নিলাম। সকালের ওয়েদারটা বেশ সুন্দর। আর ফজরের সময় উঠে নামাজ পড়ে একটু ঘোরাফেরা করি। আর এই সকালটা খুব খুব সুন্দর লাগে, আর সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দিলাম। একেবারে মর্নিংয়ে আমি এখন চুলোটা লেপে নেব, তারপরে সবজি কাটাকুটি করে রান্নার কাজে চলে আসব। চলো তাহলে ফুল ভিডিওটা দেখে নিও, একেবারে স্কিপ করবে না। শুরুতে একটা লাইক দেবে। আর আমার এই ছোট্ট আসমা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি। আগে ছাইগুলো আমি তুলে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। এখন আমি কিভাবে উনুনটা প্রতিদিন লেপে নিই, মাঝে মাঝে তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা আজকেও শেয়ার করে দিলাম। আর রান্নার পরে একেবারেই কালি করা থাকে না। রান্নার পরে আমি অন্য নতুন কড়াইয়ে সব সবজি ঢেলে নিয়ে ওই কালি কড়াইটা সঙ্গে সঙ্গে গরম গরম অবস্থায় মেজে নিই। একেবারে কড়াইটা চকচকে থাকে আর একেবারেই খাটনি হয় না। আর যে কড়াইতে রান্না করি সেই কড়াইতে কিন্তু সবজি রেখে দিলে পরের দিন মাজতে গেলে ভীষণই অসুবিধা হয়, অনেকটাই খাটতে হয়। কেননা হলুদ দেওয়া সমস্ত সবজি, ওই হলুদটা একেবারেই বসে যায়। আর এই ননস্টিক ওই কড়াগুলোই তো একেবারে উঠতে চায় না। গরম গরম অবস্থায় আমি রান্না বানিয়ে অন্য ছোটো 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 সুন্দর সুন্দর কড়াই কিনে রেখেছি, তাতে গিয়ে আমি আজড়িয়ে নিই। আর গরম গরম অবস্থায় কড়াটা মাজলে কিন্তু একটুও সময় লাগে না, 2-3 মিনিটের মধ্যে সুন্দর ঝকঝকা হয়ে যায়। তাহলে কথা বলতে বলতে এখন কিন্তু সবজিগুলোও কেটে নিচ্ছি। আজকে বানিয়ে দেখাবো কুমড়ো দিয়ে সজনা ডাঁটা চিংড়ি, আর মোচা চিংড়ি, আর পটল শাক আর চিংড়ি, কিন্তু আর আম ডাল। 4টে রেসিপির মধ্যে আমি দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করব, নয়তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আমার ভাসুর দিয়ে গেছে একেবারে মাঠ থেকে তুলে এনে এই কুমড়োর সঙ্গে বাড়ির সজনা ডাঁটা দিয়ে একটু চিংড়ি দিয়ে এটা বানাবো। কুমড়োটা সুন্দরভাবে কেটে নিয়ে এখন এখানে বসেই ধুয়ে নিচ্ছি। আর অল্প পরিমাণে একটু সজনা ডাঁটা দিয়েছি, অনেকটাই ডাঁটা রয়ে গেছে। সজনা ও কুমড়াগুলো আমার একেবারেই কাটা রেডি। এখানে পটল শাক আর আমগুলো কেটে নেওয়া হচ্ছে। এখন তাতের সময় গরমের দিনে কিন্তু টকের ডাল খুব সুন্দর হয়। এক সাইডে ভাত চাপিয়ে দিয়েছি আর এক সাইডে আমি ডাল চাপিয়ে দিয়েছি। ডালের পানিটা গরম হয়ে গেলে আমি অন্য একটা পাত্রে কিছুটা তুলে নিয়ে এখন আমি ডাল সিদ্ধ হওয়ার সাথে সাথে আমি আমগুলো দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। এখন একটা ঘুটনি দিয়ে সুন্দরভাবে ঘুটে নেব। গরমের দিনে প্রতিদিনই টকের ডাল খুব খুব মজা লাগে। এখন টকের ডালটা আমি ফোড়ন দিয়ে নেব। আজকে 4 ভাগের রান্না, পুরোটা সব কিছু দেখানো তো একেবারেই সম্ভব না, তাই 2 ভাগের রান্না আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। কড়াই থেকে ডাল নামিয়ে আমি আবারও কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম রসুন কুচি। এখন দিয়ে দেবো টকের ডাল। চটজলদি একেবারেই আমার রান্না রেডি। ডালটাও আমি অন্য একটা কড়াইয়ে আজড়িয়ে নিয়ে এই কড়াইটা ধুয়ে মুছে আবারও বসিয়ে দিলাম। কড়াইটা একেবারে গরম হয়ে গেছে, ভাতটাও আমার উতলে গিয়েছে। এখন কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো গোটা কয়েক চিংড়ি, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা।
আবার একটু দিয়ে দিলাম রসুন বাটা, তারপরে আমি সজনে ডাঁটা ও কুমড়োটা দিয়ে দিলাম। এখন শুধুমাত্র ভাজা ভাজা করে কষিয়ে নেব। চটজলদি রান্নাটা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন শুধুমাত্র অল্প অল্প পানি দিয়ে কষাতে থাকবো। কুমড়ো দিয়ে পুঁই শাক চিংড়ি সুন্দর মানায়, কিন্তু আজকে আমি সজনা ডাঁটা দিয়ে দিলাম। এটাও কিন্তু খারাপ লাগেনি, খেতে কিন্তু খুব স্বাদ হয়েছিল। যেহেতু এখানে চিংড়ি দেওয়া হয়েছে এজন্য একেবারেই চটজলদি আমি এটাও রেডি করে নিলাম। সজনা ডাঁটা ও কুমড়ো চচ্চড়ি আমার একেবারেই রেডি। চলো বন্ধুরা, একেবারেই খাওয়ার সময় দেখা হচ্ছে। এখানে দেখে নাও, ভাত বেড়ে নিয়েছি, পটল শাক আছে, মোচা ভাজা আছে, আর আছে কুমড়ো সজনা ডাঁটা আর টকের ডাল। এই 4 ভাগে রান্না, দুটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দুটো তো শেয়ার করা হলো না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।